রহিমপুর মেয়েপাড়া জান্নাতুল বাকি কবরস্থানের উদ্যোগে 10ম বার্ষিক তাফসীর কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা মফিজউদ্দিন মীর, উপদেষ্টা মেয়েপাড়া জান্নাতুল বাকি কবরস্থান, উপস্থিত আছেন পাথরের বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবর্গ, আরো উপস্থিত আছেন আমাদের বর্তমানে এলাকার কৃতি সন্তান ডক্টর হায়দার আলী মিয়া, প্রধান উপদেষ্টা নাসা গ্রুপ এবং সাবেক এমডি এক্সিম ব্যাংক, উপস্থিত এলাকার মুরব্বিয়ান, সুধীমণ্ডলী, বাড়িতে বসে যে সকল মা বোনেরা আমার এই বক্তব্য শুনছেন, আসসালামু আলাইকুম। বিগত দিনগুলোতে এই 15, 16, 17 বছর ওয়াজ মাহফিলগুলা কিন্তু ব্যাপকভাবে হয়নি এই বছর যতটা হচ্ছে। আমি নিশ্চিত এই মুহূর্তে এই ঢাকা 19 নির্বাচনী এলাকার সাভার আশুলিয়াতে 15-20টা জায়গায় ওয়াজ হচ্ছে। আমরাও 2-3টা জায়গায় কিন্তু দাওয়াত পেয়েছি। অতীতে যারা ক্ষমতায় ছিল তারা অনেক জায়গায় ওয়াজ মাহফিলে অনুমতি দেয়নি। এই যারা ভালো ওয়াজ করতেন, যাদের বক্তব্য শোনার জন্য ঘন্টার পর ঘন্টা লোকজন বসে থাকতেন, হাজার হাজার লক্ষ লোক সময় হতো, এই মিজান আলম আজহারি, মাওলানা তারেক মনোয়ার, মাওলানা আমির হামজা, এরকম আরো অনেকে আছে যাদেরকে আপনারা জানেন যে কেমন ওয়াজ করেন, তাদেরকে অনেক জায়গায় ওয়াজ করতে যাওয়া হয় না। এদেশে 90% উপর মুসলমান, সেই দেশে মুসলমানের পক্ষে কথা বলতে দেওয়া হবে না। এটা কেমন গণতন্ত্র, এটা কেমন রাজনীতি, এটা কেমন ধর্মীয় ইসলামিক চর্চা, এটা আমি জানি না। আমরা রাজনীতি করি, ঠিক আছে, আমরা এলাকায় আসতে অনেকের অসুবিধা হয়, আমাদেরকে জেলে রাখলে, আমার নামে 53টি মামলা এখনো আছে, আমি 3বার জেল কেটেছি। আমাকে পারলে আওয়ামী লীগের সময় যে কোনো জায়গার থেকে পারলে ধরে নিবে, সেজন্য এলাকায় আসতাম না। কিন্তু আমরা তো আপনাদের ভোটে 2-3বার সংসদ সদস্য হয়েছি। একবার 96 সালে আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমাকে এমপি বানাইছেন, আবার 2001 সালে বানাইছেন। আমার বাবাকে 79 সালে ধানের শীষে ভোট দিয়ে বানাইছেন। আমার বাবা 45 বছর আশুলিয়া, পরবর্তীতে ইয়ারপুরে 43 থেকে 48 সাল পর্যন্ত চেয়ারম্যান ছিল। আমার ছোট ভাই বিপ্লব 2 বার ইয়ারপুরে চেয়ারম্যান ছিল, একবার ভাইস চেয়ারম্যান ছিল 14 সালে। আমার বোনের হাজবেন্ড, বড় বোনের হাজবেন্ড হুমায়ুন ভাই আশুলিয়া 84 থেকে 2011, 1984 থেকে 27 বছর চেয়ারম্যান ছিল। আমি ক্যাডেট কলেজে পড়েছি, মেডিকেল কলেজে পড়েছি, চাকরি ছেড়ে রাজনীতি করেছে। এগুলো কি সব বিফলে চলে গেল? হ্যাঁ, আমার 15টা বছর নষ্ট হয়েছে, সমস্যা নেই, কিন্তু রাজনীতি বাদ দিব না। আমার বাবা শুয়ে আছেন জিরাবতে, 90 সালে মারা গেছেন। আমারও ইচ্ছা আছে যতদিন আছে এই দেশেই থাকবো, মানুষের সাথে থাকবো। এমপি হলাম না হলাম, ভাগ্যে আল্লাহ রাখলে হবো, কিন্তু মানুষের সেবা করতে হবে। এই তো ওয়াজ মাহফিল আসি কেন, 15-16 বছর তো আসি নাই, অনেকে চেহারা ভুলে গেছে। নতুন প্রজন্মে অনেকে আছে, নাম শুনছে কিংবা শুনে নাই। এখন তো দেখা সাক্ষাৎ করতে হবে। নির্বাচন করতে হলে আগে মাত্র সিলসাপ করে নির্বাচনও হবে না, দিনের ভোট রাতেও হবে না। মানুষ ভোট দিয়ে এমপি বানাবে, মেম্বার বানাবে, চেয়ারম্যান বানাবে, উপজেলা চেয়ারম্যান বানাবে, মেয়র বানাবে, কাউন্সিলর বানাবে। অতএব আগের নির্বাচন বাংলাদেশে আপাতত হবে না, এটা নিশ্চিন্ত থাকে। সেই জন্য যেখানে দাওয়াত দেয় সেখানে যাই, এই লোকজনের সাথে দেখা করি। কিন্তু দেখলে তো মা এটা হবে, এই লোকটা অনেকে দেখতে পারে নাই, রাজনীতিতেও ভালোই করতো, ভালোই বুঝতো, এলাকাও আসতো, কম বেশি অনুদান দিছে, এই লোকটা আর দেখি না কেন? এই কারণে দেখেন আমরা আসতে পারি না। কারণ ওয়াজ মাহফিলে হয় 2টা কারণে। একটা হলো যে ওয়াজ মাহফিলে আজকে কবরস্থানের উদ্যোগে এই যে সুবান ডাকে ফাটে 25,000 টাকা দিয়ে গেল। হ্যাঁ, আগে দেখতাম যে টাকা ডাকে ফাটে অনেক ঘোষণা করা হতো, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ, কিন্তু সেই টাকা কবে পাওয়া গেছে এইটা খবর আর কেউ নিত না, ঘরে নিত না।
আর তাকে জিজ্ঞাসা করতে ভয় পেত, ভাই আপনি যে ঘোষণা দিলেন 2,000 লোকের সামনে, 500 লোকের সামনে, টাকাটা দিবেন না, এটা বলার সাহস অনেকে হতো না। এগুলা করতে করতে সময় গেছে, তারাও ভুলে গেছে। হ্যাঁ, এই দিন তো দিন না। একজন মুসলমান শত শত লোকের সামনে, হাজার হাজার লোকের সামনে আপনি প্রতিশ্রুতি দিলেন, আপনি সেটা বাস্তবায়ন করলেন না, আপনি তো একসময় মারা যাবেন। সেইটা হিসাব তো আল্লাহর কাছে দিয়ে না, আমাদের কাছে আর দেওয়ার তো আপনাদের সময় হয় না। এখন আপনি কই আছেন, আপনার পিছিয়ে ঘোরার নামগুলো সময় নেই। পারলে এলাকায় আসেন, আপনি এত জনপ্রিয়, লক্ষ লক্ষ ভোট পাইছেন, যত ভোট পাইলে আপনি বিজয় হইতে আপনার মন ভালো লাগে, তত ভোট সিল দিয়া মিলিয়া ঘোষণা করে দিছে। হ্যাঁ, এই নির্বাচন বাংলাদেশে 73 সালে যখন আওয়ামী লীগের দাপটে সবাই ভয় পাইতো, আমরা আব্বা করে নির্বাচন করছিল, তখনও এরকম নির্বাচন হয়নি যে নির্বাচন আমরা 14 সালে, 18 সালে, 24 সালে দেখছি। যে কথা বলছেন ওয়াজ মাহফিল একটা হয়েছে, মসজিদের, মাদ্রাসা, কবরস্থান কমিটি উদ্যোগে করলে কিছু টাকা কালেকশন হয়, কিছু বিশিষ্ট ব্যক্তিরা দেন, কিছু এলাকার মানুষরা তাদের সাধ্য অনুযায়ী দেয়। আর একটা হলো যে এখানে যারা বয়ান করেন, ওয়াজ করেন, তারা দীর্ঘদিনে অনেক অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখে জেনে আমাদের মুসলমানের ইতিহাস, ইসলামের ইতিহাস, তারপর আমাদের মূল স্তম্ভ নামাজ, হজ, জাকাত, আমরা নামাজ পড়ি, সেটাও যে আমাদের সবার খুব শুদ্ধিভাবে আমরা পড়ি, সেটাও আমাদের অনেকে ভুলভ্রান্তি হতে পারে। তারপর আমাদের বাপ মার প্রতি কর্তব্য কী, প্রতিবেশীর প্রতি দায়িত্ব কী, কেউ অসুস্থ হলে তাকে কিভাবে সেবা করা উচিত, তার পাশে দাঁড়ানো দরকার, নিজেকে কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, কি আমল করলে বেশি বেশি সওয়াবের ভাগীদার হবেন, এইসব কথা আমরা বললে তো আপনারা গুরুত্ব দিবেন না, শুনবেন না। ওনাদের মতো লোকেরা বললে আপনারা গুরুত্ব দেন। এবং ওয়াজ মাহফিলের শেষে একটা দোয়া হয়, কারণ আমরা মুসলমানরা কিন্তু আমাদের গুনাহ ভুলভ্রান্তি একমাত্র আল্লাহর কাছে মাপ চাই। এবং অনেকে আমি দেখেছি স্পষ্টভাবে কান্নাকাটিও করে, এবং কালিমাটি করে শপথ নিয়ে যায় যে আগামীকাল থেকে আমি ওয়াক্তের নামাজ ওয়াক্তে করবো, না জানা মানুষকে কষ্ট দিব না, যা যা প্রতিশ্রুতি দিচ্ছিলাম এটা বাস্তবায়ন করবো, কারণ আমার তো একসময় মারা যেতে হবে। অতএব সেই জিনিসটা আমার নতুন করে মনে করে তারপর দিন থেকে ভালো হয়ে চলবে নিয়ত করে বাড়িতে ফিরে যায়। এই জন্য কিন্তু ওয়াজ মাহফিলগুলো করার প্রয়োজন আছে, কিন্তু বিগত দিনে হয় না। আমি আর যেটা বলতে চাই, এই দিন দিন না, আপনি যেরকম বাড়াবাড়ি করবেন তার জন্য সেরকম বিচার আল্লাহর তরফ থেকে অপেক্ষা করতেছে। তার প্রমাণ 5ই আগস্ট আপনারা সবাই দেখছেন, বাংলাদেশের মানুষ। আমাদের জন্য শিক্ষা হলো, অতএব আপনি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হয়ে গেছেন দেখে যে আপনি সমস্ত কিছু ঊর্ধ্বে, আপনার ক্ষমতাকে কেউ প্রশ্ন করতে, চ্যালেঞ্জ করতে পারবেন না, এই দিন কিন্তু সেটা না। আপনি জনগণের সেবক, জনগণের ভোটেরই দাম নাই, জনগণ একটা পুতুল, সেই জনগণ কি করছে সেটা হয়তো আপনি বুঝেন না। আজকে 15 বছর, 16 বছর, 17 বছর বিএনপি তো আন্দোলন করছে, আজকে বিএনপি হাজার হাজার নেতা কর্মীকে আপনি রিমান্ডে নিয়ে পিটিয়ে মেরে ফেলছেন, গুম করছেন, লক্ষ লক্ষ লোককে জেল দিচ্ছেন। এমন লোক আছে যার নামে 400 মামলা, 500 মামলা, আমাদের ম্যাডামের নামে তো মামলা এগুলো প্রত্যাহার হয়েছে, তার নামে তো 20-30টা মামলা ছিল। আমাদের প্রিয় তারেক রহমানের নামেও তো অনেক মামলা এখনো আছে, যে সেই জামিনগুলো তারা জোর করে ইচ্ছা মতো প্রধানমন্ত্রীর নির্দেশে সেগুলো রায় দিচ্ছে। আপনার এত সাজানো বাগান, এত পুলিশ, এত র্যাব, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, আপনি কিন্তু শেষ রক্ষা করতে পারেন, কেন আপনি আল্লাহকে ভয় পাইতেন না। আপনি একবারও মনে করেন নাই যে উপরে আল্লাহ আছে, আমি যে মানুষ মারতেছি, আমি যে চুরি করতেছি, আমি যে ভোট ডাকাতি করতেছি, এগুলা বিচার মনে হয় কোনোদিন হতো না। বিচার তো আমরা অনেকে মনে করি যে বেশিরভাগ বিচার মনে পরকালে হয়, মারা যায়। কিছু কিছু বিচার কিন্তু জীবনকালেও হয়। তার শ্রেষ্ঠ উদাহরণ হলো 5ই আগস্ট। অতএব এটা আমরা সবাই যেন মনে রাখি, যে যাই দায়িত্ব পান, ক্ষমতা পান, এমন কিছু যেন না করি যে জনগণের কষ্ট হয়। আমিও আমার নেতা কর্মী সবাইকে বলে দিতে চাই, এমন বিচার আমার কাছে না আসলো যে ভাই আমার ওই মার্কেট থেকে আগে যেটা আমি চাঁদা দিতাম 15 বছর, এখনো তো আমার কাছে চাঁদা চাই, ভাই তাহলে আমি কই যাব?
এই বিচার যেন আমাদের কাছে আর না আসে। 1500 ছাত্র শ্রমিক জনতা মারা গেছে, যাদের জীবনের বিনিময়ে দেশ নতুন করে স্বাধীন এবং গণতন্ত্র ফিরে পাইল। 15,000 ছাত্র শ্রমিকা পঙ্গু হয়েছে, কারো এক চোখ নাই, কারো দুই চোখ নাই, কারো এক হাত নাই, কারো দুই হাত নাই, কারো এক পা নাই, কারো দুই পা নাই, কারো আরো কঠিন কঠিন অসুখে এখনো হাসপাতালে আছে, কিংবা বাড়িতে গিয়ে পুরোপুরি সুস্থ হতে পারে না। যে এদের কষ্টের জন্য যে বাংলাদেশকে পাইলাম, এটা যেন আগের মতো না চলে, এটা যেন ভালোভাবে চলে। আমরা এই যে মুরব্বীরা বসে আছি, এরা যেন জীবন দশা টাকা দিতে পারে, কেন এখন দেশটা ভালো হয়েছে, আসলে ভালো হয়েছে, এর নাম স্বাধীনতা। এটা শুধু আমার খেয়াল রাখতে হবে না, সমস্ত নেতা কর্মীদেরও খেয়াল রাখতে হবে। তা না হলে যারা বাড়াবাড়ি করবে তাদের পরিণতিও কিন্তু এই 5ই আগস্টে যেরকম দেশ থেকে পলায় গেছে, সেরকম বিপদ কিন্তু তাদের জন্য অপেক্ষা করবে যারা অতীত ইতিহাস ভুলে যাবে। আপনারা আমার জন্য দোয়া করেন। কতদিন হায়াত দিছে জানি না, আপনাদের সাথে আপনাদের পাশে থেকে আমি যেন খেদমত করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদের জন্য সেই তৌফিক দেন। আর আমি ব্যক্তিগতভাবে নগদ 25,000 টাকা এই কবরস্থানের জন্য আজকে দিয়ে যাচ্ছি। যদি সুযোগ পাই এই কবরস্থানে যা যা অনুদান লাগে সব দিব। আর যে কথা হায়দার ভাই বললেন, এলাকা মানুষের দাবি কোহিনুর মিল থেকে এই রাস্তাটা ভালো করার চিন পরে ট্রেন বানানো, সেটারও ইনশাল্লাহ আমি দায়িত্ব পেলে আমাকে মনে করে দিয়ে যে আপনি বলে গেছিলেন আপনার দায়িত্ব পেলে এই কাজটাই সফল হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।